ইমাম বুখারীও স্পষ্ট করে লিখেছেন বাবু হুব্বি রাসূল, বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান। রাসূলের মহব্বতটাই হলো ঈমান। আল্লাহর নবীজিকে যতদিন পর্যন্ত আপনি মহব্বত করতে না পারবেন ততদিন পর্যন্ত ঈমানের স্বাদ আপনি পাবেন না। নবীজিকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে এবং সম্মান করতে হবে। এটা তাকিদ এবং শিক্ষা দুইটাই দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিজে। যেমন দরবারে নববীতে উচ্চ আওয়াজে কথা বলা, নবীজিকে সামনে রেখে বুলন্দ আওয়াজে কথা বলা আল্লাহ নিষেধ করেছেন। সূরা হুজরাতের মধ্যে আপনারা লক্ষ্য করবেন প্রথম দিকে আছে আল্লাহ তাআলা বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আমার নবীজির কণ্ঠ মোবারকের উপরে বুলন্দ আওয়াজ করে কথা বলবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা আমার নবীজির কণ্ঠ মোবারকের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করবে না। নবীজি যেই ভলিউমে কথা বলেন ওই ভলিউমের চেয়ে উচ্চ ভলিউমে কথা বলা আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। তার মানে নবীর দরবারের আদবটা শিক্ষা দিচ্ছেন কে? বলেন না কে? আল্লাহ। আমি দেখে আসছি স্টেজে আসার পথে আমাদের আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শী ছাড়াও অন্যান্য অনেক ঘরানার লোকেরা আশেপাশে ঘোরাফেরা করতেছেন, আলোচনা শুনতেছেন। আমাদের ব্যক্তিগত কারো উপরে কোনো আক্রমণ নেই। আমরা তখনই রাগান্বিত হই, গুসা হই যখন আমাদের দয়াল নবীজির ইজ্জতের উপর আঘাত করা হয়। ব্যক্তি আলাউদ্দিন জিহাদিকে গালি দিলে আলাউদ্দিন জিহাদি কখনো জবাব দেয় না, কিন্তু মদিনাওয়ালার শানের উপর আঘাত করা আলাউদ্দিন জিহাদি কারো দিকে তাকাবে না। আমাদের মূল ফোকাসটাই হলো মদিনাওয়ালা। আপনারা আমাদেরকে হয়তো একটু নিন্দার নজরে দেখতে পারেন, কিন্তু কোনো লাভ নেই ভাই। আপনি মদিনাওয়ালাকে ভালোবাসেন, আপনাকে আমরা বুকে জড়ায় নিতে দেরি করব না, কারণ আমাদের সাথে আপনাদের সম্পর্ক হবে মদিনাওয়ালার মহব্বত দিয়ে। ঈমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। ঈমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। গোটা 30 পারা কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরায় আপনি তন্ন তন্ন করে তালাশ করে দেখেন আল্লাহ তাআলা কত নবীর নাম নিয়ে ডেকেছেন। ইয়া মূসা, ইয়া ঈসা, কত নবীর নাম নিয়ে আল্লাহ ডেকেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কোথাও আদর করে আমার নবীজিকে একবারও নাম নিয়ে ডাকে নাই। আপনি কি বুঝেন না আমার আল্লাহ আমার দয়াল নবীজিকে কত ভালোবাসে? ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে ডেকেছেন, কিন্তু আমাদের দয়াল নবীর নাম নিয়ে আল্লাহ ডাকে না, কত আদর করে ডাকেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। নবী গো, কি মায়া করে আমার আল্লাহ নবীকে ডাকে। ভাবা যায় স্বয়ং সৃষ্টিকর্তা নাম নিয়ে ডাকে না, আদর করে বলে ওহে আমার নবী। নবীজি কম্বল গায়ে দিয়ে আছেন, শীতের কাপড়, মোটা কাপড়, বস্ত্রাবৃত অবস্থায় আছেন। ওই অবস্থায় আল্লাহ নবীজিকে ডাকে কেমনে? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। কামলিওয়ালা নবী গো, কম্বল পরনেওয়ালা নবী গো, কত আদরের ডাক, কত ভালোবাসার ডাক। নাম নিয়ে ডাকে না, কম্বল গায়ে দিয়েছে এজন্য বলে হে কম্বল পরনেওয়ালা নবী। এটাকে বলা হয় ভালোবাসা। আপনি দেখেন সারা বাংলাদেশে যত সুন্নি মানা লোক আছে তাদের সাথে যদি নজর করে দেখেন
তারা নবীজির দুরূদ শরীফ শুনলেই কেমন যেন আনন্দিত হয়, নবীজির প্রশংসা শুনলে আনন্দিত হয়, নবীজির সালামের আওয়াজ শুনলে আনন্দিত হয়। এর প্রতিপক্ষে আপনি দাঁড়াইছেন, আপনি নবীজির দুরূদ শরীফ শুনলেও বিদাতের ঘ্রাণ পান, নবীজির সালামের আওয়াজ শুনলে চেহারা মলিন হয়, নবীজির প্রশংসা শুনলে, নবীজির শান ও আজমতের আলোচনা শুনলে আপনার কাছে মনে হয় কিচ্ছা কাহিনী। ভাই, এর পরেও কি আপনি বুঝবেন না যে আল্লাহর হাবিবের সাথে আপনার সম্পর্ক ভালো না? আপনি দুরূদ শরীফের আওয়াজ শুনলে বলবেন এটা হাদিস শরীফে নাই, এইভাবে হাদিসের ভিতরে দুরূদ শরীফ নাই, এটা পড়া যাবে না, এটা বিদআতি দুরূদ, এটা মানুষের বানানো দুরূদ। আপনি আছেন বিদআতের তালাশে আর ফতোয়া দিচ্ছেন এটা করা যাবে না, এটা ভণ্ডামি, এটা বিদআতি। শুনুন, আজকে স্পষ্ট ভাষায় বলি, হে আমার হবিগঞ্জের নবীগঞ্জের নবী প্রেমিকারা, শোনো, যারা দুরূদ সালাম নিয়ে, শানের সালত নিয়ে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে, তারা ফতোয়া দিতে দিতে মরে যাবে, আর আমরা নবীর দুরূদ পড়তে পড়তে মরে যাব। ঠিক না বেটে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি বলবেন একালিপ টান বেশি হয়েছে, গুনাহ হয় নাই। ভাই, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কুরআনুল কারীম তেলাওয়াতের সময় তারতিল করা ওয়াজিব, কিন্তু এমনিতে নরমালি হাদিসের ইবারত বা অ্যারাবিক লেকচার যেটা আছে ওই ক্ষেত্রে তারতিল করা ওয়াজিব না। কারণ যদি আরবি ভাষায় একজন আরেকজনের সাথে তারতিল করা ওয়াজিব হতো, তাহলে আরব জাহানের কেউ জান্নাতে যেতে পারতো না। কারণ তারা যেই ভাষায় আরবিতেই কথা বলে কিন্তু তরতিল হয় না, আঞ্চলিক ভাষায় কথা বলে। যেমন বোঝানোর জন্য বলছি, সিলেটের ভাষাও বাংলা, চট্টগ্রামের ভাষাও বাংলা, রাজশাহীর ভাষাও বাংলা, রংপুর দিনাজপুরের ভাষাও বাংলা, কিন্তু এক অঞ্চলের ভাষার সাথে আরেক অঞ্চলের ভাষার মিল নাই। আরব জাহানও এরকম, ফিলিস্তিনের আরবি একরকম, সেই সিরিয়া দামেস্কের আরবি আরেক রকম, জর্ডানের আরবি হলো আরেক রকম, সৌদি আরবের আরবি আরেক রকম, ইয়ামান দেশের আরবি আরেক রকম, কিছু না কিছু বেশ কম আরব জাহানে আছে। এখন সব জায়গায় আপনি তরতিল খুঁজতে গিয়ে আমাদের সাধারণ মুসলমানদেরকে বলছেন বিশুদ্ধ ভাষায় সহিভাবে দুরূদ পড়তে হবে, না হলে বিদআত হবে। এই যে বিদআতের ভয় দেখাইলা ভাই, এই ভয়ের কারণে যেই লোকটাকে দুরূদ শরীফ পড়তো এখন সে বিদআতের ভয়ে দুরূদ পড়ে না। এটার জন্য কে দায়ী? আমার নবীর দুরূদ আপনার ফতোয়ার কারণে বন্ধ হয়ে গেছে। যদি বলতেন ভাই একটু শুদ্ধ করে পড়ো কিন্তু পড়া বন্ধ করো না, তাহলে আমার দয়াল নবীর দুরূদ শরীফ বন্ধ হতো না, চালু থাকতো। কি বলেন আপনারা? দুরূদ শরীফ আমরা চাই কিনা বলেন? জোরে বলেন, চাই কিনা? কত জায়গায় ফিতনা তৈরি করা হয়েছে। আজকে আমরা নামাজে মসজিদে গেলে হাত কোন জায়গা পর্যন্ত উঠাবে, ওদ্দুর উঠাবে না ওদ্দুর উঠাবে, মানে বুক পর্যন্ত উঠাবে নাকি কাঁধ পর্যন্ত উঠাবে না কান পর্যন্ত উঠাবে, এটা নিয়ে ঝগড়া লেগে যায়। সহি হাদিস দেখাচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ পর্যন্ত হাত উঠাইছেন। আপনি একটা হাদিস পড়লেন, সহি মুসলিমের ওই হাদিসটা পড়ার দরকার ছিল যে আল্লাহ রাসূল কান মুবারক পর্যন্ত হাত তুলেছেন। কান মুবারক পর্যন্ত হাত তুললে কাঁধ সহ পেয়ে যায়, কিন্তু কাঁধ পর্যন্ত হাত তুললে কান বাদ পড়ে যায়। তাহলে ভালো কোনটা? ভালো কোনটা বলেন না? তাহলে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা মুসলমান ছিলেন তারা তো কান পর্যন্ত হাত তুলছেন, তারা একই সাথে বুকও পাইছে, কাঁধও পাইছে, কানও পাইছে, একসাথে সব কয়টা আদায় হয়েছে। আপনি তো মাঝখানে গন্ডগোল লাগাইলেন সহি হাদিস দেখাইতে গিয়া। আরে হানাফি মাযহাবের ইমামরা সমস্ত হাদিস গবেষণা করেই রায় দিয়েছে, ঠিক না বেটে? মদিনায় হজের সময় যখন আমি গিয়েছিলাম, মসজিদ নববীতে বসে রাজশাহী অঞ্চলের আরো দুই একটা এলাকার কয়েকজন লোকের সাথে আমার একটা আলোচনা হয়েছিল মসজিদ নববীর ভিতরে। ওনাদের মধ্যে ভালো কয়েকজন জাননেওয়ালা লোক ছিল। ওনারা আমাকে ঘটনা প্রসঙ্গে বলেছিলেন বাংলাদেশে একামত দেয় 2 বার, কিন্তু মক্কা মদিনাতে একামত দেয় একবার করে। তাহলে এই ব্যাপারে আপনার মতামত কি? আমি বললাম মক্কা মদিনাতে যারা একবার একামত দেয় ওনারা একটা হাদিসের উপর আমল করতেছে, একজন মুজতাহিদের রায়ের উপরে চলতেছে। কিন্তু বাংলাদেশে আমরা যারা 2 বার দেই, বা সারা ওয়ার্ল্ডে যারা 2 বার করে একামত দেয়, মানে প্রত্যেকটা বাক্য 2 বার করে বলে, তারা ইমাম আজম আবু হানিফা সহ এক দল মুস্তাহিদের ইস্তেহাদের উপরে চলে। আমাদের এই আমলের পক্ষে অনেকগুলো সহিহ হাদিস আছে।
অতএব আমরা সবাই ইমামদের অনুসরণ করতেছি। যারা ফিতনা তৈরি করছেন বাংলাদেশে, একবার না দুইবার, ইনারা তো হানাফি মাযহাবও মানে না, ইমাম শাফিঈকে মানে না, ইমাম আহমদ বিন হাম্বলকে মানে না। ওনারা হলো মাঝখানে একটা গোলযোগ তৈরি করে মুসলমানদের মাঝে ঝগড়া লাগাই দিচ্ছে। তাহলে এটা ফিতনা। আপনি শাফি হয়ে যান, হয়ে একবার একামত দেন, কোনো ঝগড়া নাই। তো ওনাদের সাথে অনেকগুলি কথার মাঝে আমাকে ওনারা প্রশ্ন করেছিল যে একামতের বাক্যগুলো দুইবার এটা আপনি কিভাবে বুঝলেন যে এটাই করা উচিত? আমি ওনাদের বলেছিলাম, ওনাদের মধ্যে কয়েকজন ছিল লামাযহাবী। আমি বলেছিলাম, ভাই, একামতের বাক্যগুলি প্রথম দিকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু একবার দিয়েছেন। হুনাইনের যুদ্ধের সময় আল্লাহর নবী সাহাবীদের জড়ো করে যখন আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন ওনাকে এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীদেরকে একত্রিত করে একামতের বাক্যগুলি দুইবার করে শিক্ষা দিয়েছেন। এরপরে থেকে হযরতে বিলাল ইন্তেকালের আগ পর্যন্ত একামতের বাক্যগুলি দুইবার করে দিয়েছেন। শরহে মানিল আসার, ইমাম তাহাবির, যেটা তাহাবি শরীফ নামে খ্যাত, সেই কিতাবের মধ্যে এই ব্যাপারে ডিটেলস আলোচনা রয়েছে। আমি যখন এই কথাগুলি বললাম, ওনারা দেখলাম যে ওনাদের ফেসের মধ্যে বোঝা গেল যে এই কথাগুলি অতীতে আর কখনো কারো কাছে শুনে নাই। অর্থাৎ ৮ম হিজরিতে আল্লাহর নবী যে একামতের বাক্যগুলি চেঞ্জ করে দিয়েছে এটা ওনাদের জানাই নাই। আমি বলার পরে মনে হচ্ছিল ওনাদের ফেসের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে মনে হলো যে এই প্রথম ওনারা শুনলো। তাছাড়া লম্বা সংবাদের সাথে কথা হয়েছে। আমি বলবো, এই সিলেট এলাকায় আজকে এখানে লন্ডন থেকে অনেক সুধীজনরা এসছেন এই মাহফিলের সুবাদে। লন্ডনে দেখছে এটা নিয়ে ব্যাপক ফিতনা দেখা দিচ্ছে, হাত কোথায় বাঁধবে, এখানে না এখানে, এটা নিয়ে একটা বিশাল গন্ডগোল। আমি পরিষ্কার ভাষায় কথা বলবো, কারণ শানে রিসালাত নিয়ে আমার আগের বক্তারও কথা বলেছে, পরের বক্তারও বলবেন। আমি একটু লামাযহাবী নিয়ে কথা বলি। মনে রাখবেন, নামাজে হাত তোলার সম্পর্কে আমরা জানলাম। যুবক ভাইরা বলো, হাত কোন পর্যন্ত তুলবো? কান পর্যন্ত। বলেন কোন পর্যন্ত? কান ধরার দরকার নেই, কান পর্যন্ত দুইটা হাত কেবলামুখী করে এটুকু তোলাই যথেষ্ট। মনে থাকবে? আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এইভাবে কান পর্যন্ত হাত তুলবেন, মনে থাকবে? এইভাবে আল্লাহু আকবার, এইভাবে কানের লতিতে ছোঁয়ার কোনো প্রয়োজন নেই, কান পর্যন্ত হাত তুলবেন। এরপরে হাত বাঁধবেন বাম হাতের কবজির উপরে, ডান হাত রেখে নাভির নিচে হাত বাঁধবেন। এটাই সুন্নতে রাসূল। আপনি হয়তো বলবেন, হুজুর সহি হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধতে হবে। আমি সম্মান এবং বিনয়ের সাথে বলছি, বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে, কিন্তু একটাও সহি হাদিস না। দুইটা হাদিসের ব্যাখ্যা দিয়ে দেই। যারা বুকের উপরে হাত বাঁধেন, আপনারা আমাদের শত্রু না, আপনারা আমাদের ভাই বেরাদর, আমাদের প্রতিবেশী। কিন্তু আমাদের মাঝে এই ফিতনাটা তৈরি হলো, এক ধরনের লোক এই ফিতনাটা আমাদের মাঝে তৈরি করে দিয়েছে। আমি এই জন্য বলছি, সম্মান দিয়ে বলছি, বুকের উপরে যারা হাত বাঁধেন এইভাবে, আপনাদের পক্ষে হাদিস আছে 7টা। কয়টা? 7টা। 7 জন রাবি থেকে বর্ণিত 7টা হাদিস আছে। আর সনদের হিসাব করলে 14-15টা আরো বেশি হবে, কিন্তু অরিজিনালি রাবির বিচারে হাদিস হলো 7টা। এই 7টাই দুর্বল হাদিস। আর নাবির নিচে আমরা যারা হাত বাঁধি, আমাদের এই আমলের পক্ষে হাদিস আছে 8টা। কয়টা? 8টা। এর মধ্যে 4টা হাদিস হলো হাসান সহিহ, আর 4টা হলো দুর্বল। এখন আমাকে নরমালি যতটুকু বুঝলেন আমাকে বলুন, 7টাই দুর্বল, 8টার মধ্যে 4টা শক্তিশালী, 4টা দুর্বল। মানে বুকের উপরে 7টা হাদিস, 7টা হাদিসই দুর্বল। নাভির নিচে 8টা হাদিস, এর মধ্যে 4টি হাদিস হলো হাসান সহিহ, আর 4টি হাদিস হলো দুর্বল। তাহলে বলেন নরমালি কোনটা বেশি শক্তিশালী হলো? আমার কথা মনে বুঝেন না আপনারা নাকি? কোনটা শক্তিশালী হলো, বুকের উপরে না নাভির নিচে? এবার আসেন, যারা বলেন বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ, তাদের আমি 3টা হাদিসের ব্যাখ্যা দিচ্ছি। 1 নম্বর হলো সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদ, সেখানে উল্লেখ রয়েছে হযরতে তাউস রহমাতুল্লাহ আলাইহি সরাসরি আল্লাহ রাসূলের রেফারেন্স দিয়ে বলেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে বুকের উপরে আলা সাদর, বুকের উপরে হাত বেঁধেছেন। এই হাদিসটা আমল করি না 2 কারণে। 1 নম্বর কারণ হলো
হযরতে তাউস রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন তাবেঈ, যিনি আল্লাহ রসুলকে কখনো দেখেন নাই, সাহাবীদের দেখেছেন। তো এই তাবেঈ যখন কোনো সাহাবীর নাম উল্লেখ না করে সরাসরি নবীজির কথা বলে ফেলে, ওই ধরনের বর্ণনাকে উসুলে হাদিসের মানদণ্ডে বলা হয় মুরসাল। তো এই যে একটা কারণ, সাহাবীও না, তাবেঈ জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেনি, উনি বলতেছে আল্লাহ রসুল বুকের উপরে হাত বাঁধছে। যেই লোক কোনোদিন দেখে নাই আল্লাহর নবীকে, যেই লোক কোনোদিন আল্লাহর নবীকে দেখে নাই, সেই লোক বলতেছে আল্লাহ রসুল বুকের উপরে হাত বাঁধছে, তাহলে কথাটা কতটুকু গ্রহণযোগ্য বলে? কথাটা বুঝতেছেন না আপনারা? দুই নম্বর কারণ, এই হাদিসের সনদ একজন রাবীর নাম হলো সুলাইমান। নাম কি? এই সুলাইমানকে ইমাম আবু জুরআ, ইমাম আবু হাতেম, ইমাম বুখারী, এক দল মুহাদ্দিসিন তিনারা বলেছেন ইনদাহু মানাকির ওয়া হুয়া মুনকারুল হাদিস কাসীরুল খাতা লাহু কাসীরুল আওহাম। সে একজন মুনকার বর্ণনাকারী, তার প্রচুর ভুল রয়েছে, হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সে প্রচুর পরিমাণে ভুল করত। তাহলে আপনারা বলুন আমাকে, এই ধরনের একজন মুনকার রাবী, মুনকার মানে দোষী রাবী, দোষী সমালোচিত রাবী, তার মধ্যে ত্রুটি আছে, যে হাদিস বর্ণনা করার সময় প্রচুর পরিমাণে ভুল করত, এরকম ভুল করনেওয়ালা রাবীর বর্ণিত বুকের উপরে হাত বাঁধার হাদিস আপনারা আমল করা কি উচিত হবে? দুইটা দোষ বললাম, আরো আছে। এবার শোনেন, নবীগঞ্জের নবী প্রেমিকেরা শোনো, দিলের কান লাগায় শোনো, এই থানাটার নামটাও কত সুন্দর, নবীগঞ্জ। নবীগঞ্জের নবীর প্রেমিকারা শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচেই ধারা রাখতেন। এটাই হলো সহিহ হাদিস। যেমন মুসান্নাফু ইবনে আবি শাইবার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ রয়েছে। এই মূল কিতাবের দুইটা নুসখার ছাপা আমার কাছে আছে, কেউ যদি দেখতে চান আমি দেখাতেও পারবো ইনশাআল্লাহ। সেখানে হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার দয়াল নবীজি যখন নামাজ শুরু করতেন, নামাজ শুরু করার পরে ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, আমার দয়াল নবীজি নামাজের ভিতরে বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে এইভাবে রাখতেন। হাযা হাদিসুন সহিহ। ইমাম আবুল কাসিম কুতলুবুগা রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস, ইমাম ইবনু হাজার আসকালানির সমসাময়িক একজন হাফিজুল হাদিস তবকার নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস, একদল মুহাদ্দিস এই হাদিসটাকে সহিহ বলেছেন তাহতা সুররা এই শব্দ সহকারে। অতএব সহিহ হাদিসে পাইলাম, নির্ভেজাল সহিহ হাদিসে পাইলাম আল্লাহর নবী নাভির নিচে হাত বেঁধেছেন। আর মুরসাল, দুর্বল একদিকে মুরসাল, আরেকদিকে দুর্বল সনদের হাদিসে পাইলাম নবীজি বুকের উপরে হাত বাঁধছে। আমার সিলেটবাসী মন দিয়ে শোনো, একদল লোক বের হয়েছে, তারা আপনাদেরকে ধোঁকা দিয়ে বলবে এইভাবে নামাজ পড়তে হবে, এটাই সহি নামাজ। আসলে এরা ধোঁকাবাজ। লম্বা লম্বা দাড়ি রাখলে, টুপিটা খুলে ফেললেই ইহুদিদের সাথে একটু মিল বোঝা যায়। আমি নিজে গিয়ে আসছি, ইসরায়েল গেছি, ফিলিস্তিন গিয়ে আসছি, আমি নিজে দেখে আসছি ইহুদিরা দেখতে কিরকম দেখে আসছে। ইহুদিদেরকে আমি দেখে আসছি, তাদের দাড়ি অনেক লম্বা হয়, অনেক লম্বা হয় দাড়ি, কিন্তু মাথায় টুপি নাই। আর টুপি দিল এই ছোট্ট একটা টুপি দেয়, ছোট্ট একটা টুপি এই তালুর মধ্যে। এই জন্য দেখবেন এদের সাথে ম্যাচিং হয় ইহুদিদের, এদের ম্যাচিং হয় কাদের সাথে? ইহুদিদের সাথে। ধোঁকাবাজ প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে ধোঁকা দিবে। হাত বাঁধা নিয়ে লম্বা আলোচনা করলেই তো এখানে অনেক সময় চলে যাবে। আমি শুধু আরেকটা হাদিস বলবো, বুখারী শরীফের মধ্যে আছে, হযরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নাসু ইউমারুনা আইয়াদার রাজুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা ফিস সালাহ, রাওয়াহুল বুখারী। লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন নামাজে বাম হাতের উপরে ডান হাত রাখি। এই হাদিসের ভিতরে বুকের উপরের কথাও নাই, নাভির নিচের কথাও নাই, কোনো জায়গার কথা উল্লেখ নাই। শুধু বলা হয়েছে আমরা যেন বাম হাতের উপরে ডান হাত রাখি, এই মর্মে আমাদের আদেশ করা হতো। এবার আওসকান্দিবাসী আমার দিকে খেয়াল করেন, একজন যুবক ভাই দাঁড়াও তো, তুমি দাঁড়াও।
দাঁড়াও না ভাই, আপনারা সবাই ভাইটার দিকে খেয়াল করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তিনারা বলতেন বাম হাতের উপরে যেন ডান হাত রাখা হয়। তাহলে ডান হাতের মানে বাম হাতের কোন জায়গায় ডান হাতটা রাখবে এটা একবারে ক্লিয়ার। সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি এবং অন্যান্য কিতাবের আলোকে বলছি। সুম্মা ওয়াদাআ ইয়াদাহুল ইউমনা আলা কাফফিহিল ইউসরা, বুখারী শরীফের মধ্যে আছে তরজমাতুল বাবের মধ্যে। নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। এবার আমারই ভাই আগে ভালো বুঝো, দয়াল নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। তুমিও বাম হাতের কবজির উপরে ডান হাত রাখবা, রেখে উপরেও ঠেলবা না নিচেও ঠেলবা না, কোনো দলাদলি করবা না, নিরপেক্ষ হয়ে যাবা। এই কবজিতে ধরা অবস্থায় নরমালি যেখানে হাতটা যায় এইভাবে রাখো, নরমালি। আর এনো নিও না, এই কবজিতে ধরো, এই যে নরমাল, এদিকে ঘুরাবার। সবাই খেয়াল করেন, ওনার হাত কি বুকের উপরে গেছে? হয়তো নাভি বরাবর আছে, কারো নাভি বরাবর থাকে, কারো নাভির নিচে যায়। আমরা যারা, আপনারা নিজেরও ট্রাই করে দেখতে পারেন, হাত তো আপনাদেরও আছে। বাম হাতের কবজির উপরে ডান হাতটা রাখেন, বাম হাতের কবজির উপরে ডান হাতটা আপনারা নিজেরাও রাখেন, রেখে দিয়ে উপরেও ঠেলবেন না নিচেও ঠেলবেন না, কোনো ঠেলাঠেলি যাবেন না। বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী বলছি, ঠেলাঠেলি না গিয়ে এই নরমালি কবজিতে, কবজির উপরে কবজি রেখে নরমাল রেখে দিলে হয় আপনার নাভি বরাবর যাবে আর না হয় নাভির নিচে যাবে, কোনো অবস্থায় বুকের উপরে উঠবে না। তাহলে বুখারী শরীফের হাদিস, তুমি বসো ভাই, বুখারী শরীফের হাদিসে কিন্তু বলা হয় নাই বুকের উপরে হাত বাঁধতে হবে, কিন্তু এই হাদিসকে আপনাদের সামনে তুলে ধরে মিসগাইডেড করা হয় যে বুকের উপরে হাত বাঁধার হাদিস বুখারী শরীফ আছে। এরা ধোঁকাবাজ। আমি এই বিষয়গুলি আলোচনা কম হবে, এই জন্য আমি এটা করতেছি। দ্বিতীয়, আমিন জোরে বলবো না আস্তে বলবো, এটা একটু জানা দরকার আমাদের। আমাদের এক শ্রেণীর ভাইরা মসজিদে গেলে কি যে একটা অত্যাচার করে, তাদের অত্যাচারের ঠেলায় নামাজের খুশু নষ্ট হয়ে যায়। আত্তাহিয়াতু পড়ার সময় এই যে আঙ্গুল নাসানি শুরু করছে ভাই সাহেব, এই যে নাসানি শুরু করছে আর থামে না। আমি আত্তাহিয়াতু পড়বো না, তার আঙ্গুল নাসানি খেয়াল করবো। অনেক লোক তার আঙ্গুল নাসানি ঠেলায় আত্তাহিয়াতু পড়া ভুলে যায়। একটা অত্যাচার চলতেছে নামাজটার ভিতরে। আমি আমিন বলার সম্পর্কে একটু কথা বলি। এই বিষয়গুলি নিয়ে আলোচনা কম হবে, এই জন্য এটা আমি করতেছি। বুকের উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা নিয়ে আরো অনেক কথা আছে, আমি সবগুলি কথা নিয়ে আসতে পারলাম না, কারণ সময় সীমিত, আলেম বেশি, আমারও পিছুটান আছে। আমিন জোরে বলার হাদিস আছে, আবার আমিন আস্তে বলার হাদিসও আছে। জোরে আমিন বলতে হবে, এটা যেই সাহাবী বর্ণনা করেছেন, আস্তে আমিন বলার হাদিস ওই সাহাবী বর্ণনা করেছেন, অর্থাৎ বর্ণনাকারী সাহাবী একজন। বলেন, বর্ণনাকারী সাহাবী একজন, উনার নাম হলো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, সাল্লাইতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাথে নামাজ পড়েছি গো। ফাইজা ফারাগা মিনাল কিরাআতি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন فقال آمين ومد بها صوته وفي رواية أخرى ورفع بها صوته। আমার দয়াল নবীজি নামাজের সূরা ফাতিহা শেষ করার পরে বুলন্দ আওয়াজে দীর্ঘ করে আমিন বলতেন, হাদিস আছে, হাদিসের সনদ সহিহ। দাদু ভাই আমার শোনো, ও নবীগঞ্জের নবীর প্রেমিকারা মন দিয়ে শোনো। এই হাদিস আমরাও পড়েছি, কিন্তু এই হাদিসের উপর আমল করি না কেন তোমাদের জানা দরকার আছে। এই একই সাহাবী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বর্ণনা করেছেন, আমি আমার দয়াল নবীর সাথে নামাজ পড়েছি রে। আল্লাহর নবী, আমার দয়াল নবীজি যখন সূরা ফাতিহা থেকে ফারেগ হতেন, ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহু, আমার নবীজি আমিনের আওয়াজ রাখতেন নিচু স্বরে, জোরে না আস্তে। তাহলে প্রথম বলল জোরে, পরে বলল আস্তে, এর হাকিকত কি? শরহে মাআনিল আসার সহ অন্যান্য কিতাবের মধ্যে দেখলাম, দেশের রাজার ছেলে, রাজপুত্র তিনি, এবং অল্প কিছু লোক এসে মদিনা শরীফে আমার নবীজির কাছে ইসলাম গ্রহণ করেছিলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী বলেছিলেন,
তোমরা কিছুদিন আমার দরবারে থাকো এবং দিন সম্পর্কে শিক্ষা গ্রহণ করো, তালিম নাও, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে দিন পালন করতে হবে, তালিম নাও, শিক্ষা নাও। ওই সুবাদে ওই সাহাবীরা অল্প কিছুদিন নবীজির দরবারে অবস্থান করেছিলেন। ওই সময় সূরা ফাতিহার শেষে আমিন বলতে হয়, এটা শিক্ষা দেওয়ার জন্যে, তালিম দেওয়ার জন্য নবীজি কয়েকদিন জোরে আমিন বলেছেন। যখন সাহাবাই কারাম সবাই শিখে ফেললেন সূরা ফাতিহা শেষ হলে আমিন বলতে হয়, তখন আবার আমার দয়াল নবীজি আস্তে আমিন বলা চালু রাখলেন। তার মানে বোঝা গেল জোরে আমিনটা মূলত জোরে আমিন বলার জন্য ছিল না, জোরে আমিন ছিল সাহাবীদের শিক্ষা দেওয়ার জন্যে। যেহেতু সবার শিক্ষা হওয়ার পরে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় আস্তে আমিন বহাল রেখেছেন, সেহেতু বোঝা গেল আস্তে আমিন বলাটাই হলো সুন্নত আর জোরে আমিন বলাটা ছিল তালিম। তালিমের জন্য আমরা জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এটার অর্থ এই না যে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলতে পারবেন, আস্তে বলতে পারবেন না, এরকম নয়। প্রিয় ভাই, আপনি হয়তো বলবেন জোরে আমিনেরটা লাস্টও তো হইতে পারে, আস্তেরটা আগে হইতে পারে। আমি বলবো না, জোরে আমিন বলার হাদিস যে বর্ণনা করেছেন, যেই ব্যক্তি জোরে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন তিনার নাম হলো সুফিয়ান সাউরি। যুবক ভাইরা বলেন নাম কি? সুফিয়ান সাউরি। সেই সুফিয়ান সাউরি সম্পর্কে ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি ইখতিলাফুল ফুকাহা সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এমনকি আল মুহাল্লা বিল আসার সেই কিতাব ইবনে হাজাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, আরো অনেক কিতাবে আছে। সেখানে উল্লেখ যেই সুফিয়ান সাউরি জোরে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন, সেই সুফিয়ান সাউরি নিজেই নামাজে আস্তে আমিন বলতেন। কেউ যদি মাসআলা জিজ্ঞাসা করতেন উনি আস্তে আমিন বলার জন্যই মাসআলা দিতেন। তাহলে বোঝা গেল জোরে আমিন বলার হাদিস যারা বর্ণনা করেছে তারাই নামাজে আমিন বলেছে আস্তে। অতএব জোরেরটা সুন্নত না আস্তেরটা সুন্নত? এই জন্যে আমরা সুন্নতের উপর আমল করি বিধায় আমরা আহলে সুন্নাত। আকীদায়ও আহলে সুন্নাত, আমলের বেলায়ও আহলে সুন্নাত। আমার নবীজি বিদায় হজের সময় বলেছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুমু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা শোনো, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, আঁকড়ে ধরে রাখলে কখনোই গোমরা হবে না। একটা জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটা হলো রাসূল পাক বলেন আমার সুন্নত। তাহলে আমাদের কাছে নবীজি যে জিনিসটা রেখে গেছে এটা হলো সুন্নত। আরেক হাদিসে নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নত পালন করা আবশ্যক। এই জন্য আমরা সুন্নি। আমরা কি বলেন? আমরা কি সুন্নি। আমি আমিন বলার বিষয়টা বললাম, এবার রফুল ইয়াদাইনের বিষয়টা বলি কয়েক মিনিটে। এগুলি আলোচনা কম হবে এই জন্য আমি এটা করতেছি। আলেমরা ঝাঁকে ঝাঁকে আসতেছে, ঝাঁকে ঝাঁকে আসতেছে। আমার পরেই ডক্টর আল্লামা কাফিলউদ্দিন সরকার সালি হিসাব আসবেন, আমার পরেই কাফিলউদ্দিন সাহেবের পরে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির হিসাব আসতেছে। আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, এবার আমি রফুল ইয়াদাইন বারবার এই যে করে এটা সম্পর্কে একটু বলবো কি? ওয়াজে আউশকান্দির সবার জন্য না, আমি জানি লন্ডনের অনেক লোক এখানে উপস্থিত আছে, প্রবাসীরা আছে, ওনাদের জন্য বিশেষ করে এই ওয়াজটা করতেছি। আপনারা কথাগুলি সুস্পষ্টভাবে জেনে নেন। আপনার কি কষ্ট হচ্ছে? ওয়াজ সবেমাত্র শুরু হইল, বারবার রফুল ইয়াদাইন করার সম্পর্কে হাদিস আছে, এই হাদিসগুলি আমরা জেনেছি, কিন্তু বারবার এর উপর আমল আমরা করি না। একবার রফুল ইয়াদাইন করি তাকবীরে তাহরিমার সময় আল্লাহু আকবার, ওই যে হাত একবার উঠাইছে আর বারবার আমরা উঠাই না কেন? বারবার রফুল ইয়াদাইন করার হাদিস থাকা সত্ত্বেও কেন বারবার হাত উঠাই না? আমাদের বক্তব্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বারবার হাত তুলেছেন, কিন্তু পরবর্তীতে শেষ জামানায় একবার শুধু হাত তুলেছেন, বারবার তুলেন নাই। অতএব নবীজির সর্বশেষ আমল যেটা ওটাই হলো সুন্নত। সর্বশেষ আমল যেটা এটা কি?
সুন্নত। প্রশ্ন যদি হয় জিহাদি ভাই গো, বারবার হাত তোলা, হাদিস পাইলাম একবার হাত তোলা যে নবীজি শেষে করছেন, এটার প্রমাণ কি? প্রমাণ হিসেবে এত লোক মাশাআল্লাহ, মানে আজাদ ভাই এমন এক খেলা দেখাইছে, আউসকান্দির সুন্নি জনতা এমন এক প্রেম খেলা দেখাইছে যে লোকে লোকারণ্য হয়ে গেছে। সবাই কিনে একটা তাকবীর দিতে চায়। রেডি আছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাইকে দিয়েন না, তাহলে বাইরের আওয়াজটা পাই না। সবাই বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সত্য করে এখন সবাই দিছে? সবাই দিছে না, নাহলে আকাশ পাতাল মুখরিত হয়ে যেত। মানুষ আরো ঢুকতেছে, জায়গা পাইতেছে না, কি কঠিন অবস্থা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আউসকান্দি সুন্নি কনফারেন্স জিন্দাবাদ, জিন্দাবাদ। মোটামুটি শরীরটা গরম হইছে। মাশাআল্লাহ। সিএনজি সমবায় সমিতির যে সংগঠন, সেই সংগঠনের 500-র উপরে কর্মী, তেনারা সবাই একদিনের সম্পূর্ণ কামাইটা দয়াল নবীর মহব্বতে আল্লাহর রাজি খুশির জন্য এই মাহফিলে দান করে দিচ্ছে। এইভাবেই তো হয়। নবীগঞ্জের নবীর প্রেমিকেরা গো, আর রফুল ইয়াদাইন নিয়ে আলোচনা করতে চাই না, সময় একেবারেই কম। এই বেলায় একটু কথা বলতে চাই শিয়া নিয়া, শিয়াবাদ নিয়া। চতুর্দিকে ভণ্ডামি আর শিয়াবাদের ছড়াছড়ি চলতেছে। আমরা যারা সুন্নি, আমরা নবীজির পরে আহলে বাইত রাসূলকেও মানি, আসহাবে রাসূলকেও মানি। কোন সাহাবীর সমালোচনা সুন্নি মুসলমান করে না, ঠিক না বেঠিক? বিশেষ করে সুলতানুল বাঙ্গালা হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার এই সিলেটে, পুণ্যভূমি সিলেটে, শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলেটে কোন ধরনের শিয়াবাদ ভণ্ডামি চলবে না, ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। যারা যারা শিয়া অথবা চুপা শিয়া, চুপা শিয়া মানে বাইরে বাইরে সুন্নি, ভিতরে ভিতরে শিয়া, এটারে বলা হয় চুপা শিয়া। কি শিয়া? আজকের মাহফিলেও চুপা শিয়া আসার কথা ছিল, আল্লাহ রহম করছে। এই চুপা শিয়াদের থেকে সাবধান, সুন্নি মুসলমান ঈমান নিয়ে যাবে। বিভিন্ন কৌশলে আপনাদেরকে সাহাবীদের সমালোচনা শিখিয়ে দিবে। আমি ধন্যবাদ জানাই এই ফুলতুলি মাসলাককে এবং আল্লামা সাহেব কেবলা সিরাজনগরীকেও ধন্যবাদ জানাই। এই সিলেটে যত পীর মাশায়েখ আছেন, তিনাদের প্রতি শ্রদ্ধা রেখে সম্মানের সাথে ওনাদেরকে আবদার জানিয়ে যাচ্ছি, সবার প্রতি তাজিম সম্মান রেখে আবদার জানিয়ে যাচ্ছি, এই সিলেটে কোনো ভণ্ডামি জিকির হয় না, ঠিক না ঠিক? হুক্কুর হুক্কুর জিকির, এটা কি? ফেরেশতারা কি লিখবে আমলনামার মধ্যে? কেরামান কাতিবিন কি লিখবে? এটা কি? এই ভণ্ডামির বিরুদ্ধে আমি কথা বলি বিধায় অনেকে আমার পিছু লাগছেন। কাজ হবে না। আলাউদ্দিন জিহাদি আগেই বলেছে, আকাশ চুম্বি স্বর্ণের পাহাড় দিলে তাও আমি ছেড়ে দিব, সুন্নিয়ত এবং মদিনার কদম মুবারক ছাড়ব না। মনে রাখবেন, শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি আহলে বাইত রাসূল, তিনি পাক পাঞ্জাতনের একজন, তিনি খোলাফায়ে রাশিদিনের একজন, তিনার মর্যাদা অনেক ঊর্ধ্বে। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মর্যাদার দিকে মাওলা আলীর সমান না।
কিন্তু রসুল পাকের একজন আদরের সাহাবী, কোনোভাবে যদি ওনার সমালোচনা কেউ করে, কেউ যদি আমিরে মুআবিয়া ছাড়াও অন্য কোন সাহাবীর সমালোচনা করে, সে কখন আর সুন্নি থাকবে না। এগুলিকে বলা হয় শিয়া। বলেন এটি কি? এগুলো কি? আরে আওয়াজ দিয়ে বলে এগুলো কি? শিয়াবাদের ব্যাপারে আপনাদের সচেতন হতে হবে, সচেতন হতে হবে। এরা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্নভাবে গালাগালি করে, মিথ্যা তহমত দিয়ে থাকে। চট্টগ্রামে কিছু চুপা শিয়া আছে, বাইরে বাইরে সুন্নি দাবি করে। সিলেটে চান্স পায় না, সিলেটে চান্স পায় না, কারণ এটা আল্লাহর ওলিদের পুণ্যভূমি। চট্টগ্রাম আল্লাহর ওলিদের পুণ্যভূমি, কিন্তু ওখানে একটু চান্স পায়, এইখানে চান্স পায় না। এটা আপনাদের একটা ক্রেডিট, এটা সিলেটবাসীর ক্রেডিট। আমি ধন্যবাদ জানাই সিলেটবাসী, আপনাদেরকে স্যালুট জানাই, মারহাবা জানাই। এই পুণ্যভূমি রম্যনগরী শাহজালালের এই পবিত্র ভূমিতে কোন ভণ্ডামি, কোন শিয়াবাদের আশ্রয় প্রশ্রয় চলবে না, চলবে না, চলবে না। ঠিক না বেটে? এই তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। জিকির হবে আল্লাহর, জিকির আল্লাহরই হবে। পীর ও মুর্শিদগণ যেভাবে আমাদের তালিম দিয়েছে ওইভাবে জিকির হবে। কোনো ভণ্ডামি স্টাইলে জিকির দরকার। আমি তো এক কথাই বললাম, আপনি যে জিকির করলেন, এটা কি লাগবে? আপনার কান্দের ফেরেশতা, এটা কি লাগবে? এটা কি? এই ধরনের কোন ফালতু ভণ্ডামি জিকির আমরা চাই না। বলেন আমরা এই ভণ্ডামি জিকির চাই না। আর আওয়াজ দিয়ে বলেন চাই কি? কি যে একটা অত্যাচার চলতেছে, সুন্নিয়তের লেভেল লাগাই আমাদের এই দেশটাকে, মাজারে গিয়ে সেজদা দেয়। কি অবস্থা! আমরা সেজদা দেই না, আমরা তাজিম করি, কদম বুসি করি। আচ্ছা, কদম বুসি, বুসি মানে চুম্বন, চুম্বন। আপনি কদমে চুমা দিবেন, 100 বার জায়েজ আছে, কদম বুসি জায়েজ আছে। এখন কদম বুসি করতে হলে কদম লাগবে কিনা বলেন? কেউ যদি বাঁশের মধ্যে চুমা দিয়া কয় আমি কদম বুসি করছি, তাহলে কি হবে? কদম বুসি করতে হলে কদম লাগবে। এখন হুদা জায়গায় আপনি চুমা দিয়ে কবেন আমি কদম বুসি করছি, তা তো হবে না। যারা বিভিন্ন টাল বাহানা দেখাইয়া আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে, পীরকে সেজদা করে, খাটকে সেজদা করে, কোন ধরনের চেয়ারকে সেজদা করে, এরা কখনোই মুমিন হতে পারে না। এগুলি টাটকা মুশরিক। সেজদার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। আপনার এই এলাকার সমস্ত আলেমদের জিজ্ঞাসা করেন, কওমি অঙ্গনের আলেমদেরকে জিজ্ঞাসা করেন, জিহাদি সাহেব বলছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, তারাও বলবে এটা ঠিক। আপনি জিজ্ঞাসা করেন আমাদের সুন্নি অঙ্গনের সবাইকে, ফুলতুলি মাসলাকে আলা হযরতে সবাইকে জিজ্ঞাসা করেন, জিহাদি সাহেব বলেছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, তারাও বলবে এটা ঠিক। এমনকি আহলে হাদিসের তারাও বলবে এটা ঠিক। কিন্তু এরা কারা? যারা পীর মুরিদের দোহাই দিয়ে মাজারের সেজদার ব্যবসা করে, মাজার ব্যবসা করে। এই লোকগুলি হলো মুরিদের টাকা দিয়া পকেট ভারী করে, বিদেশ গিয়া বিলাসিতা করে, মুরিদরে জান্নাতের ভয় দেখা, তকদিরের ফুকা ধরবে, এই ফুকার ব্যবসা করে, আযাব গজবের ব্যবসা করে। সেজদা একমাত্র আল্লাহকে দিবেন, আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন, তাজিম করবেন, ভালোবাসবেন, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করবেন। কিন্তু কোনো ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক নাই। যুবক ভাইরা, কথা কি ঠিক থাকবে? বলো, সেজদার একমাত্র মালিক কে? আল্লাহ। এই যুবকরা, তোমাদের মধ্যে কি ভেজাল আছে নাকি? আওয়াজ মনের থেকে প্রেমের আওয়াজে বলো, সেজদার একমাত্র মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? এটা যেন ঠিক থাকে। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। একটা গজলের বই, এটা হলো শায়ের মোহাম্মদ শাহিন আলম, আমার বাজানের লেখা। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আমি সহ বাংলাদেশের সমস্ত সুন্নি আলেম, যারা হাফেজ অলিউল্লাহ আশিকি সাহেব সহ সমস্ত সুন্নি আলেমদের গজল এক জায়গায় করছে। আপনাদের সন্তানদের জন্য এরকম একটা গজলের বই দরকার। এই যে আমের গান, বাদামের গান, হ্যাঁ, আরো যে কত রঙের গান শিখে,
এই ধরনের আম আর জাম বাদাম এগুলির গান না শিখে নবীর গান শেখা উচিত। এই বইটা 50 টাকা হাদিয়া নিয়ে যাবেন বাচ্চাদের জন্য, নিজেও পড়বেন। এটা আমার বাজানের লেখা। আমি আর আলোচনা যাবে যাবে বৈশা থাকেন। হ্যাঁ, আর একটা আছে নকশা তাবারুকাত, নবীজির বিভিন্ন স্মৃতি বিজড়িত জিনিস। না মোনাজাত করলে আপনারা বললে আমি বাধ্য। আচ্ছা, এটাও আছে, দুইটা মিলে 100 টাকা। যাই সংক্ষিপ্ত একটু মোনাজাত করতে বলছেন, তাহলে 1 মিনিট হইলো আমি দয়াল নবীজিকে সালাম দিয়ে তারপর মোনাজাত করব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। একসাথে দুইজন আসতেছে, কি আপনারা চান কি না? এবং মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি তিনিও আসছে। নবীগঞ্জের মানুষ সারা বাংলাদেশ যা পারে নাই, নবীগঞ্জের মানুষ তা দেখা দিছে, ঠিক না ঠিক? এই জন্য আমার আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে একটা কথা বলতে, যে কথাটা বলছি, যতবার বলছি হৃদয় থেকে শান্তি পাইছি। সেই কথাটা কি? নবীগঞ্জের নবীর প্রেমিকেরা গো, এই কথাটা যতবার বলছি অতবার হৃদয় থেকে শান্তি পাইছি। একটা মাসআলা বলবো, দেখছেন জায়গা নাই, কি করবেন আপনি? এই মানুষ যে বসতে পারতেছে না, এরা যদি বদদুয়া দেয় উপায় আছে? যারা দাঁড়িয়ে আছেন, যে যেখানে সম্ভব হয় বসেন বসেন, সবাই জায়গা করে বসে যান। সবারই দায়িত্ব আছে, জায়গা আরেকজনকে করে দেন। কারণ যেইভাবে আপনারা বসছেন, এখন দুতলা সিস্টেম মাহফিল করা ছাড়া উপায় নাই। এখন আপনারা তো দায়িত্ব নিয়ে আগে চেপে বসেছেন। তারপরেও একটা মাসালা বলবো, আমাদের দেশে জানাজার নামাজের পরে দোয়া নিয়া মাঝে মধ্যে বিভিন্ন প্রশ্ন হয়। আমি একটা হাদিস শরীফ বলবো, খোদ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। নবীজি নিজেই জানাজার পরে দোয়া করেছেন। সাইডেনো এরা দেখে না কি একটা অত্যাচার চলতেছে। কতক্ষণ এদিকে চিল্লায়, ওই সরেন সরেন, কই দিকে কতক্ষণ এদিকে চিল্লায়, সরেন সরেন, কতক্ষণ ওই দিকে চিল্লায়। এটা হলো প্রেমের জন্য, ভালোবাসার জন্য। আপনারা দেখবেন, ওনারা দেখবেন, এটা হয় না। এইভাবে আমরা হাসরের ময়দানে মদিনাওয়ালাকে দেখে দেখে আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? নবীগঞ্জের নবীর প্রেমিকেরা গো, নোট করেন সহিহ মুসলিমে ইন্টারন্যাশনাল হাদিস নম্বর 2276, হযরত আউফ ইবনে মালিক। কি ও কিতা শুরু করছেন আপনারা? কোন সিএনজি ভাইরা জানতে চাইছে যে অ্যাক্সিডেন্টে মরলে এটা কি রকম মৃত্যু? সিএনজির যারা চালক ভাইরা, ওনারা জানতে চাইছে অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তাহলে এটা কি ধরনের মৃত্যু হবে। মনে রাখবেন, ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ আছে শহীদ 10 শ্রেণীর। কয় শ্রেণীর? 10 শ্রেণীর শহীদ আছে। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় জিহাদ করতে গিয়ে, তারা হলো সর্বশ্রেষ্ঠ। এর মধ্যে যারা মা বোন, যারা সন্তান প্রসব করতে গিয়ে মারা যান, তারাও শহীদ দরজা পাবেন। যারা প্লেগ রোগে আহত হয়ে পরবর্তীতে নিহত ইন্তেকাল হন, অসুস্থ হয়ে মারা যান প্লেগ রোগে, মহামারীতে যারা মহামারী আক্রান্ত হয়ে মারা যায়, তারাও শহীদি দরজা পায়। এমনকি যারা শ্রমিক মুমিন মুসলমান কাজ করতেছেন, উপর থেকে ওয়াল ভেঙে আপনার উপর পড়ে গেছে, ওই অবস্থায় আপনি মারা গেছেন, এই ধরনের চাপা পড়ে, ওয়াল চাপা, ব্রিজ তৈরি করতেছেন, বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করছেন, এগুলি করতে গিয়ে চাপা পড়ে কেউ যদি মারা যায়, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা শহীদি দরজা দেন। এই সুবাদে যারা ইমানদার মুমিন বান্দা, তারা রাস্তা চলছে, আইনগতভাবে চালাচ্ছে, যদি অনাকাঙ্ক্ষিতভাবে অনিচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্টে কোনো ড্রাইভার মারা যায়, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকেও শহীদি দরজা দান করবেন। এই জন্যে শর্ত হলো ইমানদার হতে হবে এবং আইন মেনে চলতে হবে। ইমানদার হতে হবে, আইন মতো চলবেন। কেউ যদি অন্যায়ভাবে আপনার উপরে গাড়ি তুলে দেয়, সে অবস্থা আপনি মারা যান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে শহীদি দরজা দিবেন। মনে রাখবেন, শহীদি দরজার অনেকগুলি ক্লাস, 10টা ক্লাস আছে। এর মধ্যে কয়েকটা আমি বলে দিয়েছি। আরেকটা হলো যারা কোনো ইসলামী
রাষ্ট্র অথবা মুসলমানদের পাহারা দেওয়ার জন্য সীমান্ত প্রহরায় লিপ্ত থাকেন, সীমান্ত প্রহরা দেন, আল্লাহ নবী বলেছে ওই মানুষগুলিও শহীদ দরজা পাবে যদি তারা প্রহরারত অবস্থায় মারা যায়। এমনকি আরেকটা স্তর হলো যারা ইলম অন্বেষণ করতে গিয়ে মারা যায়, জ্ঞান অন্বেষণ করতে গিয়ে, ইসলামী জ্ঞান অন্বেষণ করতে গিয়ে মারা যাবে। মান মাতা ফি তালাবিল ইলমি মাতা শাহীদান ওয়া কানা কবরুহু আলা রাউদাতিন মিন রিয়াদিল জান্নাহ। তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ, জ্ঞান অন্বেষণ করতে গিয়ে কোনো ছাত্র যদি মারা যায়, আল্লাহর রাসূল বলেছে তাকেও শহীদি মৃত্যু দান করে। বলেন মারহাবা। আরো অনেকগুলো আছে। জানাজার পরে দোয়া সম্পর্কে বলছিলাম, সহিহ মুসলিম হাদিস নম্বর 2276। এই হাদিস নাম্বারটা হলো আন্তর্জাতিক হাদিস নাম্বার। অ্যাপসের মধ্যে এই নাম্বারটা মিল পাবেন না, কিন্তু আন্তর্জাতিক হাদিস নাম্বারে হুবহু মিল পাবেন। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন ফাহাফিজতু মিন দুআইহি ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি' উদখালাহু ইলা আখিরিল হাদিস। আউফ ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজার নামাজ আদায় করলেন। জানাজার পরপরই নবীজি দোয়া করেছেন, আমি এটা শুনে শুনে মুখস্থ করেছি। এই যে দোয়াটা ছিল আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে মাফ করো, তাকে রহম করো, তার কবর প্রশস্ত করো, তার কবরকে রোশন করে দাও। এইভাবে নবীজি দোয়া করতেছেন। সাহাবীরা বলেন, দয়াল নবীর এই দোয়া দেখে আক্ষেপ হইল, আমি যদি সেই মৃত ব্যক্তিটা হইতাম আর আল্লাহর নবী আমার জন্য এইভাবে দোয়া করতেন, তাহলে কতই না ভালো হইতো। সেই দোয়াটা ছিল জানাজার নামাজের পরে। ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের শরহ আল মিনহাজ শরহে মুসলিমের মধ্যে উল্লেখ করেন, ফাহাফিজতু মিন দুআইহি ওয়া হুয়া ইয়াকুল, নবীজি যে দোয়া করেছেন এটা দোয়াটা ছিল বাদাস সালাত। বাদাস সালাত, সালাতের পরে নবীজি জানাজার পরে দোয়া করেছেন। অতএব আমি আউসকান্দির মুসলিম মিল্লাতের কাছে জানতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জানাজার সালাতের পরে দোয়া করেছেন, সেহেতু নবীজি যেহেতু করেছেন, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? আওয়াজ দিয়ে বলতে হবে, জায়েজ না নাজায়েজ? আপনি বলবেন জায়েজ নয়, আপনার দলিল সেট করেন, দলিল পেশ করুন। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আপনার সত্যবাদী হলে আপনারাও হাদিস দেখান জানাজার পরে দোয়া করা যাবে না, দলিল দেন। আপনি কিতাবুল আন্দাজ দিয়ে বলবেন বিদআত, এটা চলবে না। কিতাবুল আন্দাজ কি বড় কিতাব? কিতাবুল আন্দাজ, আমার ভাই সাহেব বলছে আন্দাজি কিতাব আর কি, মানে আন্দাজি একটা কথা বলে দেওয়া, দলিল ছাড়া, রেফারেন্স ছাড়া। যারা কোনো ধরনের রেফারেন্স ছাড়া, দলিল ছাড়া বলে, এই কথাটার নাম দিছি আমি কিতাবুল আন্দাজ। নাম কি? কি মুখস্থ করেন নাকি? কিতাবটার নাম কাজে লাগবে তো আপনারা। যারা দলিল ছাড়া এমনি কইব জায়েজ না, এটা হলো কিতাবুল আন্দাজ, বলেন এটার নাম কি? আরে মুখস্থ করেন, এটার নাম কি? আন্দাজি কিতাব। আল্লাহ যেন এই ধরনের ফিতনা থেকে আমাদের মুসলিম মিল্লাতকে হেফাজত করেন, বলেন আমিন। জানাজার পরে দোয়া করা মুস্তাহাব, সময় হলে কাতার ভেঙে দোয়া করবেন। যদি দোয়া করতে নাও পারেন ঝগড়া করবেন না, আপনি চলে যান, গুনাহ হবে না। কিন্তু যারা দোয়া করবে তাদের সওয়াব হবে, যে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে তারও উপকার হবে। সম্ভব হলে দোয়া করবেন, না হলে করবেন না, কিন্তু ঝগড়া করবেন না, মারামারি করা যাবে না। ইসলাম জঙ্গিবাদের ধর্ম না, ইসলাম মারামারি ধর্ম না, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। ঠিক না ঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। সন্তানের পিতামাতা আসরের আজানের পর থেকে মাগরিবের আজান না করতে কিছু পান, আমিও পান ওই সময় নাকি ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়। বুঝতে পারছি আপনাদের এই এলাকায় একটা প্রচলন আছে যে কোনো সন্তান যদি নাবালেগ অবস্থায় ইন্তেকাল হয়, তাহলে ওই সন্তানের পিতা আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত কোনো কিছু পানাহার করেন না। ওনাদের মধ্যে প্রচলিত আছে এই সময় এই সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায়, এই জন্য ওই সময় সন্তানের পিতা খাওয়া দাওয়া করে না। এটা কিতাবুল আন্দাজের মধ্যে আছে। এটা কোন জায়গাতে আছে? এই ফুলা ভাই তো দুর্বল হয়ে গেছে। কোন কিতাবে আছে? মানে এটা ফাও কথা, এটা কুসংস্কার।
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসরের পরও মারা গেল, সন্তান যাইতে পারবে, জোহরের পরও যাইতে পারবে, ফজরের পরও যাবে, মাগরিবের পরে হোক, এশার যে কোনো সময় মারা গেলে আল্লাহ তাআলা ওই নাবালেগ শিশুকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাতে পারে। আসরের পরে পাঠাইবে, মাগরিবের আগে এই টাইমেই পাঠাবে, এটা হলো কিতাবুল আন্দাজ। অতএব কোনো কুসংস্কারের সাথে আমাদের সম্পর্ক নাই, মনে থাকবে। কোনো কুসংস্কার মান্য করা যাবে না। আসরের পরও সন্তানের পিতা খাওয়া দাওয়া চাইলে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আজকে আর সামনে যাচ্ছি না, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। কারা কারা ভাই উনি একটা না, ওই না কি যেন বলতে চান, একটা শুনি জোরে কইন। প্রশ্ন ওরে বাবারে বাবা, বসেন বসেন। প্রশ্ন কি শুনছেন আপনারা? পিছনে তারা শুনছেন না। উনি দাঁড়ায় প্রশ্ন করেছেন ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে কিনা। এই প্রশ্নটা আমাকে বাংলাদেশে অনেক জায়গায় করেছে। আগে জানুন ওয়াহাবি কাকে বলে। আমি কখনোই বলি না যে কওমি মাদ্রাসাত পড়লেই ওয়াহাবি, এটা কখনো বলি না। আমি বলি ইবনু আব্দুল ওয়াহাব নজদির যে বাতিল কুফরি আকীদা আছে, ওই আকীদায় যারা বিশ্বাসী তারা হলো ওয়াহাবি। অতএব গায়ে পাড়া দিয়ে কেউ কথাটা নিজেদের উপরে নেবেন না। আলিয়া মাদ্রাসায় পড়েও ওয়াহাবি হইতে পারে, কওমি মাদ্রাসাত পড়েও ওয়াহাবি হইতে পারে, এমনকি কোনো মাদ্রাসাতে পড়ে নাই সেও ওয়াহাবি হইতে পারে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে এমন ব্যক্তি ওয়াহাবি হইতে পারে। কোন প্রতিষ্ঠানের সাথে ওয়াহাবি শব্দ সম্পৃক্ত নয়। ওয়াহাবি শব্দ হলো ইবনে আব্দুল ওয়াহাব নজদির বাতিল কুফরি আকীদার সাথে সম্পৃক্ত। কথা মনে থাকবে। অতএব যাদের আকীদার মধ্যে কুফরি আছে, যাদের আকীদার মধ্যে কুফরি আছে, তাদের পরিচয় আমরা বলি ওয়াহাবি। আর এই ধরনের ব্যক্তিদের পিছনে নামাজ পড়া যাবে না, তাদের সাথে চলাফেরা করা নিষেধ। দলিল সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ আছে। দুই জায়গায় হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা ওয়া কাযযাবুন। শেষ জামানায় এমন কিছু লোক বের হবে গো, যারা দাজ্জাল এবং কাযযাব, তারা এমন এমন কথা তোমাদেরকে বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই কথা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদাও শোনে নাই। ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরাও তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। ইমাম আবু বকর ইবনু খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সুন্নাহর মধ্যে উল্লেখ করেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সাহাবীদের বক্তব্য হলো যারা খাওয়ারিজ, যারা খারিজি, তাদের সাথে নামাজ পড়া, লা তুসাল্লু আলাইহিম ওয়া লা তুসাল্লু মাআহুম, তারা মারা গেলে তাদের জানাজাও পড়া যাবে না, তাদের সাথে জামাতে নামাজ পড়াও যাবে না। আল্লাহর রাসূল এবং সাহাবীদের নিষেধ। এক কথায় বাতিল আকীদার যে কোনো বাতিল ফেরকায়, কুফরি আকীদায় বিশ্বাসী যে কোনো বাতিল, তাদের পিছনে নামাজ পড়া যাবে না। কি হতো একটু গণহারে শুরু করছে, আমি আর কিটা করতাম না। শেষ করলেন ওটা দিয়ে, ওটা কিতা কইছেন? আমনে বইসা যান, ওই মুরব্বী মানুষেরটা নেই, আমনেরটা কইলাম। কার জানাজা? মুনাফিকের জানাজা পড়তে আল্লাহ নিষেধ করছে। সূরা তাওবা 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইলা আখিরিল আয়াত। মুনাফিক মারা গেলে তাদের উপরে নামাজ পড়া, জানাজা পড়া খোদ আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছেন। অতএব নবীর দুশমন মুনাফিক বেঈমান যারা, তাদের পিছনে নামাজ পড়া যাবে না, তারা মারা গেলে তাদের জানাজাও পড়া যাবে না। মনে থাকবে কি নবীগঞ্জের যুবক ভাইরা, মনে থাকবে। আন্না হইছে, বহুত হইছে আমার, এমনি সারা রাত চলতে থাকবে, শেষ হবে না। ডক্টর কাফিলউদ্দিন সালি হিসাব আসতেছে, ওনার কাছে কিছু দিবেন। আমি বিদায় নিচ্ছি। আরে দর্জন আলেম, এত আলেম কেউ দাওয়াত দিতে পারে? কি আজব খেলা দেখাই দিয়েছেন আপনারা। আজাদ ভাই খেলা দেখাইছে। নবীগঞ্জের মানুষ সবাইকে নিয়ে যাওয়ার আগে আরেকটা তাকবীর দিবে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দুর্বল হয়ে গেছেন। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আউশকান্দি সুন্নি কনফারেন্স, জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর।
আসসালামু আলাইকুম। স্টেজ